বল। কোয়ার্টাইলটা বের করে কি হবে? কোয়ার্টাইল বার করলে তুই ডেটাকে ভাগ করতে পারবি চারটে ডিফারেন্ট সেকশনে। মানে ব্যাপারটা ভালো করে বোঝ যে একটা কোম্পানি আছে, তার একটা লার্জ ডেটা সেট আছে সারা বছরে, ঠিক আছে, 12 মাসের। তো দেখবি কোম্পানিগুলো সবসময় কোয়ার্টাইলে ডেটা দেয়, মানে কোয়ার্টাইল মানে 4 ভাগে ভাগ করে, তার তিনটে তিনটে মাস ওয়াইজ 4 ভাগে ভাগ করে দেয়। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, থার্ড, এটা ফোর্থ। ও কি প্রত্যেক মাসের ডেটা দেবে না, ও তিনটে তিনটে করে ভাগ করে করে তার যে ডেটাটাকে ভাগ করে দিচ্ছে। ফার্স্ট কোয়ার্টারের প্রফিট, সেকেন্ড কোয়ার্টারের প্রফিট, থার্ড কোয়ার্টারের প্রফিট, ফোর্থ কোয়ার্টারের প্রফিট। তো এই ওয়াইজ কোয়ার্টাইলে ডিভিশন করে দেওয়া হয়। আজকে যদি দুভাগে করে ভাগ করতাম, তখন আমাকে দুটো দুটো মাস করে করতে হতো, 5টা হয়ে যেত। তো মেনলি কোম্পানিরা কি করে 3 মাসের প্রফিট হিসেবে ক্যালকুলেট করা, দ্যাটস ওয়াই দ্য কোয়ার্টাইলস ইম্পর্টেন্ট। কি বলে মাথায় ঢুকেছে? তো টোটাল যে ডেটা সেটটা তাকে এই ভাগে ভাগ করতে হবে, বলে এবারে। তাহলে কি ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়? এক্স্যাক্টলি, হ্যাঁ। এবার তুই তো সারা বছরেরটা একসাথে দেখতে চাস না। আমরা যারা ইনভেস্টার বা আমরা যারা নর্মাল এই সমস্ত জিনিস স্টাডি করি, আমরা দেখি যে আমরা কেন দেখবো 5 মাসের, আমরা কেন দেখবো হাফ মাসের, হাফ পুরো 6 মাসের, আমি একটু একটু 3 মাসের দেখবো, 3 মাসে ওর পারফরমেন্স দেখবো। ওই জন্য 3 মাসের কোয়ার্টারে সবসময় ডিভাইড করা হয়। যারা একটুখানি এই জিনিসগুলো নিয়ে স্টাডি করিস তারা দেখবি 3 মাসের কোয়ার্টার বানানো হয়। 3 মাসেও কতটা প্রফিট করেছে, 3 মাসের গ্রোথ কত, রেভিনিউ কত বেড়েছে, ইচ এন্ড এভরিথিং আমরা 3 মাসের রেসপেক্টে দেখি। তার বেসিসে আমরা পরের 3 মাস আইডিয়া করি বা প্ল্যান করি যে কি করবো ওই কোম্পানিটার সাথে, রাখবো কি ছাড়বো। যদি কোম্পানির প্রফিট 3 মাসে ভালো হয়, আমরা পরের 3 মাসে দেখবি ভোরে শেয়ার মার্কেটে ইনভেস্ট হচ্ছে ওই কোম্পানিতে, বিকজ ভালো ভালো ইনে করেছে। এই জন্য কোয়ার্টার্স ইম্পর্টেন্ট। পার কোয়ার্টারে কোম্পানি কতটা গ্রোথ করছে, এইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা কোয়ার্টারের এজিএম হয়, অ্যানুয়াল গ্রুপ মিটিং, এজিএম প্রত্যেকটা কোম্পানির, ঠিক আছে, এজিএম হয়, তাদের প্রফিট শেয়ার হয়, কত প্রফিট হয়েছে কত প্রফিট হয়নি, তার একটা ব্যালেন্স শিট বার করে ওরা, এগুলো দেখতে লাগে, আর তখনই ডেটা সেটগুলো কাজে লাগে। আর কি বেসিসে বার করছে ওরা, কি বেসিসে বলছে প্রফিট এটা হয়েছে, প্রফিট এটা হয়েছে, ওই যে ডেটা সেটের বেসিসে এই দিনে কত ইনকাম হয়েছে, ওই দিনে কত ইনকাম হয়েছে, তার মধ্যে গ্রস প্যাট হ্যানা ত্যানা সব বার করে ওরা বার করে। ফান্ডামেন্টালটা ওই বিজনেস পার্সপেক্টিভে, বাট আইডিয়াটা এখান থেকে গেছে। কি বলে মাথায় ঢুকেছে? এর এগেনস্টেই ওইগুলো বেরোয়। আজকে যদি যারা ম্যাথ স্ট্যাটিস্টিক্স বার করেছে, যারা ডিবেট করেছে, তারা যদি বলতো না 4টে কোয়ার্টাইল নেবো না, 4টে কোয়ার্টার নেবো না, 2টো কোয়ার্টারে নেবো, 6 মাসে হতো। প্রথম প্রথম হয়তো তাই হতো, কারণ আমরা জন্মাইনি তার আগে এইগুলো এসছে। কি বলে মাথায় ঢুকেছে? ওই জন্য 4টে কোয়ার্টারে ডিভাইড করা হয়, 3 মাসের টাইম লাইনে থাকে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটা, মার্চ এপ্রিল মে জুন একটা, জুলাই আগস্ট সেপ্টেম্বর একটা, অক্টোবর নভেম্বর ডিসেম্বর একটা, ব্যাস ডান, ইয়ার এন্ড। এবার এই যে ইয়ারের গল্পটা মার্চ টু মার্চ হয় সবসময়, মার্চ টু মার্চ, 31 মার্চ হচ্ছে ইয়ার এন্ড। তার বেসিসে পুরো মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এরকম করে পুরো জিনিসটা 4টে কোয়ার্টার ডিভাইড। ওগুলো ডিপেন্ড করে যে ফাইন্যান্সিয়াল ইয়ার ওয়াইজ যখন তৈরি হয়েছিল সেই এন্ডে হয়েছিল, তাই অত জানি না, আমি কমার্সের লোক নই, ঠিক আছে। অঙ্ক লেখ এটা, তাহলে কি হবে, Q1টা বার কর। Q1 কি হবে তাহলে? Q1 ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে এক্স্যাক্টলি n+1/4, তাই তো। n মানে কত? 9, 9+1/4 কত? 10, তাই তো। 10/4 কত হচ্ছে তাহলে? 10/4 ইজ 2.5, তাই তো। তাহলে 2.5 ফিফথ অবজারভেশন, 2.5 অবজারভেশন কিভাবে বার করতে হয় একদম ফাটাক করে শিখে নেয়। 2.5 অবজারভেশন, কারো কোনো প্রবলেম আছে এতটা অবধি? এবার 2.5 অবজারভেশন মানে কোনটা? আচ্ছা, ডেটাকে প্রথমে সাজানো হয়নি, ডেটা সাজা। 3 3 5, ডেটা সাজাতে হবে আগে। 3 3 5 এরা হয়ে গেছে। তারপরে কে আছে? তারপরে আছে 13, তারপর 15, 17, তারপরে 20 দুবার, 18 আছে, 18 আর দুবার 20। ডেটাকে আগে ভালো করে সাজিয়ে নিতে হবে। তারপরে এবার দেখ ভালো করে, সবাই শিখবি 2.5 অবজারভেশন। অঙ্কে দেখে দেখ, 2.5 অবজারভেশন, এটা ফার্স্ট অবজারভেশন, এটা সেকেন্ড অবজারভেশন, তাই তো। 2.5 মানে হচ্ছে, ভালো করে শুনবি সবাই, 2 নম্বর অবজারভেশন আর 3 নম্বর অবজারভেশনের মাঝখানেরটা। কি বলে আমাদের, মানে অ্যাভারেজটা। 2 নম্বর অবজারভেশন আর 3 নম্বর অবজারভেশনের মাঝখানেরটা, অ্যাভারেজটা। তাহলে তুই কিভাবে বার করবি? তুই 2 নম্বর অবজারভেশনকে নিবি, 3 নম্বর অবজারভেশনকে নিবি, নিয়ে তাদের অ্যাভারেজটা বার করে দিবি। কি হবে তাহলে? তাহলে হচ্ছে 3 + 5/2, which is 8/2, মানে হচ্ছে 4। তাহলে অ্যান্সার হচ্ছে 4, অ্যান্সার 4। মাথায় রেখে অ্যান্সার 4। তাহলে Q1 এর ভ্যালু কত বেরোলো? Q1 এর ভ্যালু বেরোলো 4। এই জন্য বাড়িতে অঙ্ক করিস না, বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করিস নি, তাহলে এই 2 দিয়ে ভাগ করাটা জিজ্ঞাসা করতিস না। 2.5 অবজারভেশন, 2.5 তো নেই, হয় না ডেটা। আমার 2 নম্বর ডেটা আছে, 2.5 মানে কি 2 আর 3 এর মাঝখানেরটা, আর 2.5 ডেটা আমার কাছে আছে নাকি থরি। তো আমি 2.5 বার করবো কি করে? 2 আর 3কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো।
2 নম্বর অবজারভেশন আর 3 নম্বর অবজারভেশনকে, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি তোদের বোঝানোর সুবিধার জন্য, এই লাইনে একবারই লিখছি। এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে 2th অবজারভেশন, এদিকে দেখ সবাই 2th অবজারভেশন প্লাস 3th অবজারভেশন, 3th লিখলাম, ঠিক আছে, 3th অবজারভেশন ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে 2.5 অবজারভেশনের মানে। তার মানে অ্যান্সারটা কত বেরোলো? অ্যান্সার ইজ 4। কারোর কোনো প্রবলেম আছে? এটা দ্য ফার্স্ট কোয়ার্টাইল, এটা হচ্ছে নর্মাল ডিসক্রিট ডেটা, সিম্পল ডেটার জন্য। আশা করছি কারোর কোনো প্রবলেম নেই। নাও ফাইন্ড আউট Q2, বার করে ফেল Q2 কি হবে? 15। Q2 হচ্ছে n+1/2, তাই তো? সেম, তাহলে হচ্ছে 10/2, মানে হচ্ছে 5th অবজারভেশন। আর এই দেখ 5th অবজারভেশন, এটা কি বেরোলো? এটা সিম্পল ওয়ার্ডে বেরিয়েছে, ফ্লোটে বেরোয়নি। 5th অবজারভেশন কোনটা? 3, 4, 5, এই যে 15, তার মানে এটা হচ্ছে 15, 50 হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার, এটা ডাইরেক্ট অ্যান্সার, কিন্তু এটা হচ্ছে Q2 এর অ্যান্সার, ঠিক আছে? এই যে 5th অবজারভেশন which is 15, and final now 19. find out Q3, বার করে ফাইল। Q3 কি ছিল আমাদের? 3 into n+1/4, তাই তো? কত এসছে রে ওখানে? 3 into n+1/4 কত এসছে? 7.5 অবজারভেশন আর ওটা 19। হ্যাঁ 7.5 অবজারভেশন, তাই তো? 3 into 10 + 1/4, তাই তো? তাহলে ওখানে হলো 11, মানে 33/4, তাই তো? 33/4 মানে 17.5, 7.5, সরি, 4 7 28, হ্যাঁ 7.5, 7.5th অবজারভেশন। এবার 7.5th অবজারভেশন মানে কি? এদিকে দেখ সবাই, সবার যদি কারোর কনফিউশন হয়, 7.5th অবজারভেশন মানে হচ্ছে 7th অবজারভেশন, এটা OBS লিখছে মানে অবজারভেশন, প্লাস 8th অবজারভেশন ডিভাইডেড বাই 2। ডিভাইডেড বাই 2। তাহলে 7th অবজারভেশন কত? 18 প্লাস 20 ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে 38/2 which is 19 হচ্ছে অ্যান্সার, এটা মাথায় রেখে। ওটা 10 এর জায়গায় 9 হবে তো। কোনটা? ও আচ্ছা, 9 + 1 10, এটা 9 হবে তো? ওরে ওই তো 16 8 5 17 3 এটা 9 ছিল তো এর ভ্যালু। 9 আগে 10 9 3 30 তুমি ঠিকই অ্যান্সার বের করে দিয়েছো। 7.5 33 নয় 30 হয়, 30/4, 33 নয়। আচ্ছা ওটা 30/4 হবে, তাই তো? হ্যাঁ কিন্তু অ্যান্সার ঠিকই আছে, 7.5 হবে। তুই বললি আমি বসালাম, আর কিছু না। 30/4 একই অ্যান্সার আসবে, ঠিক আছে? কারোর কোনো প্রবলেম আছে এত অবধি? ব্যাস এইটুকুনি বার করলেই হবে। কারোর এত অবধি কোনো প্রবলেম আছে? তার মানে আমরা এইটা হচ্ছে বেসিক ডেটা, এই ডেটার উপরে তোদের 1 নম্বরের কোশ্চেন আসবে। বাট এবার আমি তোদেরকে দেখাচ্ছি বড় কোশ্চেন কোন ডেটার উপরে আসে, বড় ডেটাগুলো করতে হবে। আমি একটাই অঙ্ক দেখিয়ে দেবো পুরো। কারোর এত অবধি কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে পারিস। কারোর এত অবধি কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে পারিস।